জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সংকট কমবে না, বরং বিপদ বাড়বে। অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিকভাবেও চাপে পড়বে দেশ। এমন মতামত উঠে এসেছে নিউজ 24 আয়োজিত গোল টেবিল আলোচনায়। বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকা দরকার। নির্বাচন নাকি সংস্কার, এই প্রশ্নে যেন থমকে আছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এমন বাস্তবতায় সংকট উত্তরণে সংসদ নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নিউজ 24, যেখানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। রাজনৈতিক সংকট সমাধানে নানা পরামর্শ দেন তারা। তাহলে দেখা যাবে অন্তর্বর্তী সরকারের 1 বছর পর্যালোচনা করতে গিয়ে আলোচকরা বলেন, এই সময়ে অর্থনীতির গতি মন্থর হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শীতল হয়ে পড়ছে। আমাদের এই যে ইনভেস্টমেন্ট কমার কারণে আমাদের জব কার্টেল হচ্ছে, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে যাচ্ছে। আমাদের কূটনৈতিক সংকট বাড়ছে, সামাজিক শৃঙ্খলার সংকট বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংকট দিন দিন বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তারা জানান, রাজনীতিতে শিষ্টাচার তলানিতে এসে ঠেকেছে, বেড়েছে অবিশ্বাস। বিএনপি বলবে জামাতের মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকেছে, জামাত বলবে বা এনসিপি বলবে বিএনপির মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকেছে। এইভাবেই সন্ত্রাসগুলো, গণ্ডগোলগুলো হবে। আগস্টের পর যে জাতীয় ঐক্য ছিল, সেই ঐক্যটা কিন্তু এখন আর নাই। এখন সেটা সন্দেহের চোরাবালিতে, অনাস্থার চোরাবালিতে, উচ্চারণ করা যায় না এমন শব্দ উচ্চারণের চোরাবালিতে হারিয়ে গেছে। শিষ্টাচার এবং কটূক্তি ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। তো এইরকম হানাহানি হচ্ছে এবং রাজনৈতিক দলগুলিরও আমি বলবো ব্যর্থতা আছে। সরকারের ব্যর্থতা হচ্ছে সবচেয়ে বেশি। এই সরকার সবচেয়ে প্রলম্বিত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার। যে 25 জন উপদেষ্টার হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নাই যে তারা রাতারাতি কোনো চেঞ্জ করে ফেলতে পারে, কিন্তু তাদের দক্ষতা, পরিপক্কতার যে অভাব, মানে কি বলবো, দূরদর্শিতার অভাব, সেটা আমরা দেখতে পাচ্ছি। সততা এবং দেশপ্রেম নিয়ে আমরা প্রশ্ন তুলি না। অধিকাংশ আলোচকের এমন মত ছিল, দ্রুত নির্বাচন আয়োজন হতে পারে সংকট উত্তরণের পথ। যেসব রাজনৈতিক দল এরকম সংখ্যা গরিষ্ঠতাকে ভয় পান, জনগণকে ভয় পান, তারাই সংস্কারকে সামনে রেখে আমি মনে করি নির্বাচনকে পিছিয়ে নিয়ে যেতে চান, এবং নির্বাচন হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে, যে কারণে তারা নির্বাচন পেছাতে চায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যত নির্বাচন ডিলে হবে তত সমস্যা দিন দিন বাড়তেই থাকবে এবং মিসট্রাস্টও বাড়তে থাকবে। যে ঐক্যটা হয়েছিল সেটা আমার মনে হয় 90-এর আন্দোলনের পরে এত দ্রুত ঐক্য বিনষ্ট হয় নাই। নির্বাচনের পরিবেশকে খারাপ রেখে নির্বাচন ভণ্ডুল করার যদি কোনো তৎপরতা করা হয়, সেটা হবে এই মুহূর্তে দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটা মানে খুবই ভয়ঙ্কর তৎপরতা। জাতীয় স্বার্থই হয়ে দাঁড়িয়েছে যে সংস্কার আমাদের করতে হবে এবং সংস্কার সম্পন্ন করতে হলে নির্বাচন লাগবে। এই দুই ওতপ্রোতভাবে জড়িত এবং এইটার প্রসেসটা মসৃণভাবে শেষ করাটাই এই মুহূর্তে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। সমন্বয়কদের কি ভয়ঙ্কর চরিত্র, সেটি বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলন পরও খুব অল্প সময়ের ভিতরে বলেছেন যে সমন্বয়ক বলে কিছু নাই এখন। আমার বক্তব্য এটা, একটি রাজনৈতিক নেতৃত্ব চরিত্র না থাকলে যে বিপদগুলোর মুখোমুখি হয় সেটা আমরা হয়েছি। নির্বাচন না হলে সামনের দিনগুলোতে সংকট উত্তরণ তো দূরে থাক, আরও মহা বিপদের দিকে আমরা ধাবিত হব বলে আমাদের বিশ্বাস। সেই জায়গাটায় সকলকে, যেমন গণঅভ্যুত্থানে আমরা নামে বেনামে যেভাবে অংশগ্রহণ করেছে, সেই জায়গাটায় সবাই কাজ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাফল্যগুলো আছে তার থেকে বড় সাফল্য হবে একটি ভালো নির্বাচন তিনি যদি করতে পারেন। সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া একই সঙ্গে জারি রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মৌলিক সংস্কারগুলো নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়া উচিত। আমাদের অন্য সংস্কারগুলোকে শর্ত না করে সেইটাকে বরঞ্চ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে জনগণের অংশগ্রহণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন দ্রুততম সময়ে এটা করবে। কেন পিআর নিয়ে জামাত ইসলামের সাথে বিএনপির এই পরিমাণ সংঘর্ষে, বা এটা মাঠের টেবিলের বিষয়টা কিভাবে মাঠে গড়িয়ে চলে গেল? তা মাঠে আন্দোলন করবেন আর ঘরে বসে ঐক্যমত্য করবেন, সেটা তো হবে না। আমরা চাই না যে এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা ফিরে যাব
যে আবার 5 বছর পরে, আবার 10 বছর পরে জনগণ ফুঁসে উঠবে। বাংলাদেশকে নিয়ে জনমানুষের যে প্রত্যাশা তা বাস্তবায়নের তাগিদও পাওয়া যায় আলোচনায়। নানা রকম সংকট আছে, সম্ভাবনা আছে, এর মধ্যে আমরা নতুন স্বপ্ন দেখতে চাই। কারণ এখন আর বাংলাদেশের কোনো মানুষ হানাহানি পছন্দ করে না, তারা সংঘাত সহিংসতা চায় না, তারা সুন্দর সাম্য একটা মানবিক বাংলাদেশ চায়। সবার প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল সে ঐক্য অটুট থাকবে দেশ গড়ার লক্ষ্যেও। আমরা কথা বলবো। পাশাপাশি একটা বিষয়, শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যতটুকু চেয়েছি ততটুকু হয়নি, কিন্তু আমি যদি আবার পাল্টা বলি, আমাদের